নজর রাখবো পরবর্তী সংবাদে। বিশালগড়ের আজকে অফিস জেলার নতুন টাউন হল, সেখানে বার্ষিক পুরস্কার বিতরণের আয়োজন করা হলো। পড়ুয়াদের মধ্যে তুলে দেওয়া হলো বার্ষিক পুরস্কার এবং সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব, বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব, এছাড়াও অন্যান্য নেতৃত্বরা। কি বক্তব্য উঠে এসেছে সাংসদ বিপ্লব দেবের, শুনুন। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তো করতে পারতো, দ্বিতীয় প্রধানমন্ত্রী তো করতে পারতো। এরা সব ইংরেজদেরকে চাটন পদলেহন করার মানসিকতা ছিল। এ দেশের দুর্ভাগ্য, 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পরও দেশের যখন বাজেট প্রস্তুত করা হয়, আপনারা সবাই দেখেছেন ভারতবর্ষের বাজেট 5টার সময়, আমাদের পার্লামেন্ট শুরু হয় 11টার সময়। আমিও পার্লামেন্টারিয়ান। 11টার সময় শুরু হয়, বাকি সব শুরু হয়ে যাবে 11টা থেকে কার্যবাহী, কিন্তু বাজেট আসবে 5টার সময়। আম বাজেট পেশ করতে হবে। নিয়ম কি বলেছে, কোন সংবিধান আম্বেদকর লিখেছিল? কেন? কারণ কি আমাদের পার্লামেন্ট ব্রিটিশদের সময় তৈরি হয়েছিল, তখনও আমাদের সাংসদ হতো। আমাদের সঙ্গে 6.5 ঘন্টার ডিফারেন্স ইংল্যান্ডের টাইমের। ওনাদের টাইমে হিসেবে আমাদের এখানে যখন 5টা বাজে, তখন ইংল্যান্ডে সকাল 11টা বাজে। তার জন্য মহারানী ভিক্টোরিয়া 11টার সময় স্নান বান করে বসবে, বাজেট শুনবে। ওনাকে রেডিওতে ভাষণ তৎকালীন সময় রেডিওতে শোনানো হতো। তার জন্য ওনাদের টাইম হিসাবে 11টার সময়, আমাদের 5টার সময় বাজেট পেশ করা হতো। দেশ স্বাধীন হওয়ার পর লম্বে সময় পর্যন্ত, 2014 আগে পর্যন্ত ইংরেজদের পদলহন করার মানসিকতা। নরেন্দ্র ভাই মোদী আসার পরে বলে, কেন ভাই 5টার সময় হবে? বাজেট যখন পার্লামেন্ট সেশন শুরু হয় 11টার সময়, তখনই পেশ করা হবে। সাংসদ বিপ্লব দেবের বক্তব্য আপনারা শুনলেন। আজকে যখন পুরস্কার বিতরণের আয়োজন করা হয়, সেখানে একইভাবে প্রাক্তন বা পূর্বতন সরকার, বিশেষ করে রাজ্যের যখন কংগ্রেস টিউজেএসএ জোট ছিল, বা দেশে যখন প্রধানমন্ত্রী ছিল কংগ্রেসের নেতৃত্ব, তখন সেই সময়ের যে দেশের অবস্থা এবং বর্তমানে যে দেশের উন্নতি প্রগতির অবস্থা, এই সবটাই আজকে আলোচনার মধ্যে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তুলে ধরলেন সাংসদ বিপ্লব কুমার দেব। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।